মানবিক রাজনৈতিক দৃষ্টান্ত তৈরির চেষ্টা করছে সরকার, অথচ সরকার বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে একটি মহল। এমন মন্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিনের। সোমবার বিকালে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই মন্তব্য করেন। সরকারের ১০০ দিনের কার্যক্রম তুলে ধরে মাহদি আমিন বলেন, এই সময়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ৬২% বাস্তবায়ন হয়েছে। সরকারের ১০০ দিন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত ১০টি মন্ত্রিসভার বৈঠক হয়েছে। এতে অন্তত ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ৩৭টি পুরোপুরি বাস্তবায়ন হয়েছে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। ২৩টি প্রক্রিয়াধীন। প্রথম ১০০ দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবারও ফিরিয়ে দিয়েছে, মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এমন একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা দেখতে পাচ্ছি, যে সরকার দেশের জন্য কাজ করে যাচ্ছে। মাহদি আমিন অভিযোগ করেন, সরকার মানবিক রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করছে, অথচ নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে একটি মহল। একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে, সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সরকারের সহনশীলতার সুযোগ নিচ্ছে কেউ কেউ। একজন কিশোরী আমাদের প্রাইম মিনিস্টার, ওনাকে সম্বোধন করছে তারেক রহমান। কেমন করে যে কথাগুলো বলছে, যে একজন প্রাইম মিনিস্টার বা একজন প্রধানমন্ত্রীকে যে উনি প্রধানমন্ত্রী বলে সম্বোধন করবে, সেটা তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে। এবং আমাদের গেল তত্ত্বাবধায়ক সরকারের যে একজন উপদেষ্টা মহিলা বসে আছেন, সেগুলোতে মজা নিচ্ছেন। এটা একটা সামাজিক অবক্ষয় কিন্তু হচ্ছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে কাজ করছে সরকার। সন্তান দিতে বলাচ্ছি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।